নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আবার এইদিকে কেন বাবা? এটা যদি না হয় তা আসল জিনিস হারাবে। যদি বলেন হুজুর কেমনে? কারণ আমরা কোরআন মাজিদ আজকে পেয়েছি আল্লাহ পাকের দয়া, আর এই ইসলামটা চলছে, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, দুই ধারাতে চলবে। এই দাদা হুজুর হয়ে ইসলাম আসেনি আমাদের কাছে, ওখান থেকে শেষ নয়। শুধু ওখান থেকে যদি মনে করেন ভুল করবেন, আবার ভুল অপব্যাখ্যা দিবেন না, জানেন যেটা বুঝাতে যাচ্ছে এটাই বলবেন। আবার যদি কেউ মনে করে না খাজা গরিব নওয়াজ থেকে মনে শুনে এসেছে, না বুঝে নেন, দাদা হুজুর তো অনেক পরে, অনেক অনেক বেরেলী শরীফের আহমদ রাজা খান ফাজলে বেরেলী রাদিয়াল্লাহু তাআলা তো অনেক পরে। আপনাকে আগে বুঝতে হবে ইসলামটা আসছে দুই ভাবে। বাবা আমার শরিয়াতে আমার নবী পাক বলেন সঠিক সাজারাতে 12 জন ইমাম হবে। কয়জন হবে? 12 জন ইমাম হবে। এক নাম্বার ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার ইমাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বার ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার ইমাম হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার ইমাম ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছয় নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছয় নাম্বার ইমাম হলেন ইমাম আজমের পীর। আপনি হানাফি দাবি করেন না? হানাফি বলেন তো নিজেকে? হানাফি বললেই ইমাম আজমের পীরের নাম ইমাম জাফর সাদিক। আপনি খোঁজ রাখেন না ভিতরে ডাল ডাল ডাল। হ্যাঁ জবাব, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আব্বাজি আমার ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নাম্বার হলো? 7 ভুল করবেন না, ভুল হলে ধরবেন। 8 নাম্বার হলো ইমাম আলী রাজা, 9 নাম্বার হলো ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার হলো ইমাম মেহেদী, যিনি এখনো দুনিয়ায় আসেননি, আসবেন দামেস্কে। বাবাজি আমার সোনামানিকেরা, তাম পৃথিবীর মানুষ সব ইমাম মেহেদীর অনুসরণকারী হবে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি। এই বাবা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কি গল্প করতেছি বলে মনে হচ্ছে? হ্যাঁ, এগুলো ইসলামের গোড়ার ইতিহাস। তাহলে ইসলাম আমরা কিভাবে পেলাম, ধর্মটা কিভাবে পেলাম? দুই ভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। এক নাম্বার আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ হাসানে মুসান্না থেকে। আর এক হলো ইমাম হুসাইনের বেটা জয়নুল আবেদিন থেকে। এই দুইটি ধারাতে ইসলাম ধর্ম চলতেছে। আব্বাজি আমার ভালো করে বুঝুন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল, সন্তান থেকে আব্বা আমার নবী পাকের বংশ হলো। আজ পৃথিবীর জমিনে কত রাজা মহারাজা, অতি ধনী, কত মন্ত্রী, সকলের দাপট শেষ হয়ে গেছে। কারো বংশ আজ দুনিয়াতে নাই, একের পর এক শেষ হয়েছে। শুধু আমার নবী পাকের কোন পুত্র সন্তান দুনিয়াতে হায়াতে ছিলেন না। আমার নবী পাকের বংশ এখনো চলতেছে, সেটা কন্যার মারে ভাতে কিয়ামত অবধি চলবে। তোমার বংশের বইটা দেখাচ্ছ সব ধ্বংস, কিন্তু একটা চলছে, চলবে আগামী তো কিয়ামত পর্যন্ত। এবং তারই আওলাদ ফাতিমারই আওলাদ হাসান হুসাইন জান্নাতীদের সরদার হবে। কি বলেন আব্বাজি আমার সোনামানিকেরা? ইসলামের প্রাথমিক ইতিহাস আপনাদের কাছে উত্থাপন করছি, খুব ভালো করে বুঝুন বাবা, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মটা দুই ধারায় আসতেছে। হে যুবক,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সীমার হীরা তলোয়ার চালাচ্ছে বাবা। হীরা তলোয়ার যখন চালায় তখন ইমাম পাকের গলাটা কাটতে পারছে না। যখন কাটতে পারছে না ইমাম পাক বলতেছেন, আয় জালিম, আমার বুকের উপর থেকে উঠে যাও। তুই যে জায়গাতে ছুরি চালাস তোর তো জানা নাই আমি শহীদ হব বলে এখান থেকে 56 বছর আগে ওই জায়গায় আমার নানু চুমা খেয়েছেন। জেনে রাখ জালিম, আমার নানুর চুমা খাওয়া জায়গাতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমার গর্দান আলাদা করে দিতে পারে। বন্ধুরে, হীরা তলোয়ার ইমাম পাকের গলায় চালানো হয়, কাটতে পারে না কেন? আমার নবী চুমা দিয়েছেন। যেদিন আমার নবী চুমা দিয়েছিলেন মা ফাতেমা জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি আমার কলিজার টুকরা হোসেন দুনিয়াতে জন্ম দিয়েছেন, আপনি তার গলাতে কেন চুমা খেলেন? নানারা মোহাব্বত করি, গালে চুমা খাই, ঠোঁটে চুমা খাই, পেশানিতে চুমা খাই, গলাতে চুমা খেতে তো আমি কাউকে দেখিনি। আমার নবী বলেন, ফাতেমা যখন তুমি থাকবে না আমি নবী থাকবো না, হায়াতে জিন্দেগিতে থাকবো না। আমার হোসেনের গলাতে দুশমনের দলেরা ছুরি চালাবে, ওই ছুরি চালানোর সময়তে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরে থাকবে। এই জায়গাতে ছুরি চালাবে বলে আমি নবী ওই জায়গাতে চুমা খাই যেন আমার নানু ভাইয়ের গলা দুশমন কেটে না ফেলে। এখন আমি বুঝাতে চাই রে বন্ধু, আমার নবী পাক এখনো পর্যন্ত হোসেন জন্মই নিয়েছেন, শুধু জিহাদ কারবালার এখনো হয়নি। কোন জায়গায় ছুরি চালাবে নবী দেখছেন কেমন করে। এটাই হলো আমার রিসালাত, আল্লাহর দেওয়া নবী পাকের শান, রিসালাতের পাওয়ার। জোরে বলি সুবহানাল্লাহ। ঘটনা ঘটেনি, আমার দয়ার নবী 56 বছর আগে হুসাইনের এই জায়গাতে চুমা মুবারক দিচ্ছেন, যে জায়গায় সীমা তলোয়ার চালায়। নবী চিনলেও না, নবীর আওলাদও চিনল না। কথা কি বুঝতে পারছেন না? বন্ধুরে, যা বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি বাবা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমাকে শুধু একটি বার্তা দিলেন, এই সীমার ওঠ, আমার গলা বুক থেকে সিনা থেকে ওঠ। তুই যে জায়গায় তলোয়ার চালাস ওই জায়গায় আমার গলা কাটতে পারবি না, কারণ আমার নানু ভাই ওই জায়গাতে চুমা দিয়েছে। ওঠ, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করে নেই, তোকে বলে দেব কোনখান থেকে গলা তুই কাটতে পারবি। এখন আমি আপনাদের বোঝাতে চাই রে বন্ধু, আমি জানি সালাত মানে শরণ, আমি জানি সালাত মানে উপাসনা, আমি জানি বন্ধু। তবে আপনি বলুন, আপনাকে এই যে সমাজের 5 ওয়াক্ত নামাজ, শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ পড়তে আপনাকে কে মানা করেছেন? যদি বলেন আজ আমরা মারিফাতে পৌঁছে গেছি, মারিফাতের দরজা আলী তিনি শরিয়াতের 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর আপনি কেমন ফকির সেজেছেন, আপনার 5 ওয়াক্ত নামাজ বন্ধ কেন? চিটিংবাজি করা জায়গা পাচ্ছেন না? গাঁজাখোর কখনো পীর হয়? হ্যাঁ, যে পীর হয় সে কখনো গাঁজাখোর হয় না, আর যে গাঁজাখোর হয় সে কখনো পীর হয় না। हम तो डंके की चोट पर बात करते हैं, हम इसके रसूल देख के बात करते हैं। এখন তো আপনারা কয়জন মিলে বক্তব্য শুনছেন, এরপর তো লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনছে। किसी की चेहरा देख के हम बात नहीं करते, हम नबी वाले हैं, इसके रसूल देख के बात करते हैं। কথা বুঝতে পারছেন? জি, আব্বা আমার মাওলায়ে কায়নাত নামাজ পড়ছে, তার সন্তান ইমাম হোসেন নামাজ পড়ছে, আর এই বেটা বলছে নামাজ মানে সরনাম সবসময় নামাজি আছে, উঠক বৈঠক তো ওরা যারা শিশু তারা। আচ্ছা তুমি করো না কেন? তাই শোনো,
একটা ছোট বাচ্চা সে কি খাবে? তার মায়ের দুধ খাবে, হালুয়া পোলাও বিরিয়ানি ও খাবে না? ও তো খেলে বদহজম হবে, হজমই করতে পারবে। ওর জন্য মায়ের দুধ। আমরা এই বেলায়াতের পথে আমরা ওই রকম, আমরা একদম বালেগ হয়ে গেছি, সাবালক হয়ে গেছি, আর ওরা নাবালক। এই জন্য ওরা মসজিদে শুধু যায় আর আসে, আর আমরা সাবালক সাবালিকা বেলায়াতের পথে মারেফাতের পথে। তাই আমরা সবসময় নামাজে আছি। নামাজ মানে স্মরণ, স্মরণ করছি, নামাজই আছে। এই এক ধরনের ফকির বেরিয়ে, আর এদের জ্বালায় আসলগুলো বদনাম। ঠিক কিনা বলেন? हम डांके की चोट पर बोलते हैं। কোন এমন কোন ফকির আছে? ফকির কাকে বলে জানো? গাঁজাখোর তোমার পীর। গুরু যদি ভালো না হয় তো নবী পাবে না। তুমি জানো পীরেরা শাফায়াত করবে, আল্লাহ কোরআনে বলেছেন, গাঁজাখোরের জন্য বলেছেন। এই বেটা বলছে নামাজ আছে, নামাজ পড়ার দরকার নেই। চোর, শয়তান, না পড়ার বাহানা। আলী রাদিয়াল্লাহু তাআলা পড়তেছেন আর এই বেটা পড়ছে। যদি বলেন হুজুর লিখে রাখো, তাহলে একটুখানি বলবো না? বলবো। যদি কেউ বলেন আমি মারেফাতের দাবি করি, যে শরিয়াতে যেটা দেখা যাচ্ছে তাকে শরিয়াত, আর দেখা যায় না তাকে মারেফাত। আমরা মারেফাতে পড়ি, গোপনে গোপনে পড়ি, লুকিয়ে লুকিয়ে পড়ি। তোমরা যে শরিয়াতে পড়ো, আমরা মারেফাতে পড়ি। এই জন্য তো আমরা পড়ি। চিটিংবাজ। মারেফাতের দরজা আলী। এই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? মারেফাতের দরজা কে? আলী। খেয়াল রাখেন, জঙ্গে খয়বারের পরে প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আসর আদায় করে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বসা অবস্থাতে পেয়েছেন। আমার আপনার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আপনার বালিশ বানিয়ে মাথা মোবারক খানা রেখে চোখ মোবারক বন্ধ করে দিয়েছেন। জোরে বল। আমার কথা সবাই ভালো লাগবে না? আর আমার সবার জন্য না তো, আমি তো নবীওয়ালাদের জন্য, আসল ওলিদের কথা বলি, আমি ডুপ্লিকেট মার্কাকে বলি না। পীর চেনো? কোরআন খোলো, কোন জায়গায় দেখবা? যদি না হয় তো বসো, তোমার মতো ফকিরের দাঁত ভাঙা জবাব আমি দেওয়ার জন্য তৈরি। ছেলে খেলা মনে করেছে ইসলামটাকে? হ্যাঁ, ইসলাম ধর্ম তোমার বাপের দেওয়া। যুবক আমার, খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর শানদামিনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা জাঙ্গে মাথা দিয়েছেন, দিয়ে আপনার নয়ন মোবারক বন্ধ করে নিয়েছেন। চোখ যখন বন্ধ করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নসিব কত ভালো, আমার নবী পাকের মাথা তার কোলের উপরে। সুবহানাল্লাহ, ভাগ্য কত ভালো, দুনিয়াতে প্যারা নবীর মাথা তার জাঙ্গের উপরে। আমার নবী পাকের জিয়ারত করতেছেন, আর আকাশের সূর্যের দিকে বারবার তাকিয়ে দেখতেছেন। আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করতেছেন। একদিকে আমার নবী পাকের আরাম, আর একদিকে আল্লাহর ইবাদত, ফরজ আসরের নামাজ। নামাজ যদি পড়ি খেদমত হবে না, খেদমত যদি করি আল্লাহর ইবাদত, নামাজ হবে না। আমি আলী করি তো এখন কি করি? আমি জীবনে তো নামাজ কাজা করিনি। তা আলী যদি নামাজ কাজা না করেন, ওই আলীর ভক্ত হয়ে আপনি কেমন করে করেন? বলেন নামাজ পড়া লাগবে না। তিনি তো শরীয়তে নামাজ পড়ছেন। শরীয়ত, মারিফাত, তরিকাত, হাকিকাত কি আলাদা? চার আছে, চারের সমান নয়। তো জেনে রাখো, শরীয়ত, তরিকাত, মারিফাত, হাকিকাত মিলে হবে আল্লাহর ইবাদত। একটা যদি কম হাতে ইবাদত হবে, তো আপনি বলছেন আমি মারিফাতে আল্লাহকে ডাকতেছি, শরীয়ত নাই, আপনার সঠিক হলো না।
আব্বা আমার সোনা মানিক, শরিয়াত তরিকত মারিফাত হাকিকাতে হবে খোদার ইবাদত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী পাকের চেহারা মোবারকা দেখছেন, একবার আকাশে সূর্য দেখছেন। যদি নামাজ পড়ি তাহলে নবী পাকের আরামে ত্রুটি হবে, আর নবীকে যদি আরাম করতে দেই তাহলে আল্লাহর ইবাদতে ত্রুটি হবে। আমি আলী করি তো এখন কি করি? কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই করছেন। এইভাবে সূর্য অস্তমিত হলো, আসরের টাইম ওভারটেক হয়ে গেল, চোখ দিয়ে টপ করে পানি ঝরতে আরম্ভ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি নবী পাকের চেহারা মোবারকায় পড়েছে। আব্বা আমার নবী পাক বলেন, আলী কাঁদো কেন তুমি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যবে থেকে আপনি নামাজের অর্ডার দিয়েছেন আমি কোনোদিন কোনো ওয়াক্ত নামাজ ছাড়িনি। আজকে আমার আসরের নামাজ পড়া হয়নি গো নবী, এই জন্য আমি আলী কান্না করি। আপনার আমার নবী পাক কত ক্ষমতার মালিক। ও জওয়ান যুবকেরা, সঙ্গে সঙ্গে নবী আমার দুখানা হাত তুলে দিয়েছেন। আয় আমার আল্লাহ, আমার আলী আমার খিদমতে আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে। আল্লাহ, ডুবন্ত সূর্যটাকে পুনরায় আপনি উদিত করে দিন, আমার আলী আসরের নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া ওলি আল্লাহ, নারা হায়দারি। আলী তাকবীর সুন্নিরা দেয়, গাউসের তাকবীর সুন্নিরা দেয়, খাজার তাকবীর সুন্নিরা দেয়। হিন্দুস্তানে কোনো বাদশার বাদশাহাত চলে না, আমার খাজার উপরে কোনো বাদশা নাই। অনেক ধনী বলে আমাদের দৌলত চাই, তোমাদের জন্য অর্থ মোবারক, হাম গরিব হে, আমাদের জন্য গরিব নওয়াজ মোবারক। এই রজব মাসের 6 তারিখে আমার খাজা গরিব নওয়াজ দুনিয়া থেকে পর্দায় গেছে। এই রজব মাস নাকি এটা রহমতে ভরা মাস। এর আরেক নাম হলো কালা, শুনতে পাই। আবার এই মাসে বীজ বপন করতে হবে, করলে শাবান মাসে পানি সেচন দিতে হবে, তাহলে রমজানে ফসল পাওয়া যাবে। যদি না বীজ বপন করেছেন তাহলে পানি সেচন লাগবে না, আর পানি সেচন লাগবে না তো রমজান মাসে যতই করেন ফসল পাওয়া এই মাস বীজ বপন করার মাস নাকি গো? রাগ করছেন আমার কথায়? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে। জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে। আগে যাও নবীর দারে, গোলাম হও নত শিরে, ওগো নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না।
স্বয়ং আল্লাহ নবীকে খুশি করতে চায়। নবী রাজি তো আমি আল্লাহ রাজি, নবী খুশি তো আমি আল্লাহ খুশি। अरे दुनिया चाहे खुदा के राजी, खुदा चाहे नबी के राजी, ए भेदे तत्व बोझा जाबे ना रे दीवाना, अल्लाहर नबी छाड़ा खुदा पाबी ना, अल्लाहर ओली छाड़ा नबी पाबी ना रे दीवाना, अल्लाहर ओली छाड़ा नबी पाबी ना। अल्लाहुम्मा وعلى آل سيدنا বন্ধুরে আমার নবী পাক দোয়া চাইলেন, আল্লাহ আপনি সূর্য উদিত করে দেন আদম নবী থেকে আজ পর্যন্ত মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার নামাজ কার পড়া হয়নি? আলী রাদিয়াল্লাহু আনহু, যার নামে মসজিদ এক ওয়াক্ত, তাও কোন ওয়াক্ত? আসরে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বশ্রেষ্ঠ ওয়াক্ত হলো আসরের ওয়াক্ত। আল্লাহ মধ্যম পন্থীকে ভালোবেসেছেন, তারপরে মাগরিব, তারপরে ইশা, আর এদিকে ফজর আর যোহর, মাঝখানে হলো আসর। তাহলে সব 5 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ নামাজ আসর। আলী পাক তিনি পড়েননি বলে কাঁদতেছেন, তা শরীয়তের নামাজ। নামাজে গিয়ে শরীয়ত, তরিকত, মারিফাত, হাকিকত সব মিলিয়ে হতো আলীর ইবাদত। জোরে বলে নামাজে গেলে আল্লাহ দেখা যায়। কোন সময়? সাজদাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে কেউ জিজ্ঞাসা করেছেন, আলী আপনি আল্লাহ দেখেছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী প্রথম সিজদা দিয়ে দ্বিতীয় সিজদা কত সময় দেন না, তার রবের দিদার যত সময় না হয়ে যায়। কথা বুঝতে পারেননি না? তাহলে একটু পিছন দিক থেকে আসি। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, শুনেছেন তো নাকি? আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বললেন না, আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বললেন খুব সংক্ষিপ্ত বোঝাচ্ছে, আল্লাহ আমি আপনাকে দেখব, তো যা কোহে তুরে যা। আল্লাহ পাক সিফাতি একটা নূর দিলেন। মুসা নবীর ঘটনা বলা উদ্দেশ্য না, তো এইজন্য বেশি খালি স্যাম্পল দিচ্ছি। কোহে তুরে আল্লাহ পাক ওনাকে আদেশ দিলেন আসতে, উনি এলেন। সিফাতি একটু নূরের ঝলক আল্লাহ পাহাড়ের উপরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে পাহাড় চলে যায়, আর আল্লাহর নবী মুসা বেহুশ হয়ে পড়ে যায়। বেহুশ হয়ে যখন মুসা নবী গেলেন, আল্লাহর দয়া যখন হুঁশ ফিরল, মুসা নবী বলছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে পেলাম না, তো দুনিয়া থেকে কেউ আপনাকে দেখতে পাবে না? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমাকে দেখতে পাবে। মুসা নবী বললেন, আল্লাহ তারা কারা দেখতে পাবে? আল্লাহ পাক বললেন, আমার আখিরি জামানার নবীর উম্মত গণেরা আমি আল্লাহকে দেখবে। মুসা নবী বলেছিলেন, আল্লাহ
উম্মাতানেরা কখন দেখতে পাবে? আল্লাহ পাক বলেছিলেন আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যখন নামাজ পড়ে, কিয়ামেও নয়, রুকুতেও নয়, সিজদাতে যখন যায়, আমি আল্লাহ তখন তার সঙ্গে দেখা দেই। সঙ্গে সঙ্গে মুসা নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, তা আমি নবী মুসা আপনার দিদার করতে পারতাম। কথা বুঝতে পারেন? কথা কোথায় দেখা হয়? আল্লাহ সিজদা। আর সেই নামাজ আমরা পড়ি না, এটা আমাদের মতো হতভাগা আর আছে? হ্যাঁ, নামাজে সিজদা দিলে আল্লাহ দেখা যায়। দেখতে পাননি আপনার গুনাহের জন্য, এটা আলাদা কথা, কিন্তু আল্লাহ বলেছেন আমি দেখা দেই। এজন্য আল্লাহর হুকুম তুমি এইভাবে নামাজ পড়ো যেন আল্লাহকে দেখতেছো। নবী বলেন যদি তুমি এরকম তোমার ইবাদত না থাকে, তো এতটা ভয় করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আর কথা কি বুঝতে পারছেন সব? না অসুবিধা হচ্ছে? স্পষ্ট বোঝা যাচ্ছে? আমি বোঝাতে চাচ্ছি বাবা, যিনি মারেফাতের দরজা, যিনি জ্ঞানের দরজা, তিনি যদি শরীয়তের নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত উঠক বৈঠক ওয়ালা, আপনি কেন বাদ দিয়েছেন? আপনাকে পড়া লাগবে। সেই নামাজের মধ্যে উঠক বৈঠক শরীয়তের নামাজের মধ্যেই ভরা আছে তরিকত, মারিফাত, হাকিকাত। নাকি সকাল থেকে এশা পর্যন্ত ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। এবং এই 17 রাকাতের মধ্যে 17টা মারিফাতও ভরা আছে। তাহলে আপনি যখন এই নামাজ পড়ছেন না, তখন আপনি ওই মারিফাত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন। সে আবার আলাদা, ওদিকে গেলে আবার জীবনী বলা হবে না। দেখ জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরে, নবী পাক বলেন আল্লাহ সূর্য উদিত হয়ে করে দেন আমার আলী যেন নামাজ পড়তে পারেন। আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ওগো নবী একবার হাত নামিয়ে দিন আর আলীকে নামাজের জন্য বলুন। ইতিপূর্বে সূর্য উদিত হয়েছে সকালে, তুলুবে আফতাব, আর আজকে সূর্য পুনরায় আসতেছে আলীকে নামাজ পড়াতে। কার অর্ডারে? আল্লাহ। দয়া কার? নবী পাক। নবী বলেছেন, নিজ ইচ্ছায় নবী কিছু বলেন না, নবী পাক সেটাই বলেন। আল্লাহ যেটা বলেন, নবীর কথাই আল্লাহর কথা। নাকি এটা আমাদের ঈমান। বন্ধু আমার প্যারা নবী নূরুল আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী নামাজ আদায় করো, চাইয়া দেখো সূর্য পুনরায় উদিত হয়েছে। ও আমার বাবাজি, আমি আপনাকে বোঝাতে যাচ্ছি বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কত নিকটের, যে আমার আলী কারমাল্লাহুল কারীমের জন্য প্যারা নবী পুনরায় সূর্য উদিত করে দিয়েছে। নবী বলেন আলী নামাজ পড়ো। আলী নামাজ পড়লেন। আলী বলছিলেন হুজুর জীবনে নামাজ কাজা করিনি, আজকেও আমি কাজা করে পড়ব না, কারণ আপনি এমন নবী, আপনি রাজি তো আল্লাহ রাজি। আপনি বললে সূর্য পুনরায় এসে আসরের টাইম হয়ে যাবে, আপনার খেদমতে নামাজ ঘুমিয়েছি, আপনি চাইলে সব হবে। জোরে বলুন। আমরা কি বলি? নবী কিছু পান না, নবী কিছু পারে না, নবীর কোনো ক্ষমতা নেই। এই কথা নবী প্রেমিক কখনো বলতে পারে? বলতে পারে? নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা, আর যে করে তার ঈমান থাকে। বাপজি আমার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে হযরত আলী কারমাল্লাহু
রসুল করিম নামাজে দাঁড়িয়েছেন আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়ার জন্য। আব্বা আমার আমাদের মতো নামাজ নয় যে ঠকলাম আর বাড়ি চলে গেলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দাস্তানগুলো জিন্দেগিগুলো পড়ে দেখবেন, হাদিস শরীফে লেখা আছে তারা এইভাবে নামাজ পড়তেন যেন দেখে মনে হতো দূর থেকে একটা গাছ দাঁড়িয়ে আছে, নড়াচড়া বোঝা যেত না, খেলাধুলা বোঝা যেত না। আব্বা আমার নামাজে তারা ছেকে যেতেন। ও আমার জননী মায়েরা, খালারা, যারা আমার বক্তব্য শুনছেন মা, ভালো করে আমার কথাগুলো শুনুন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী যার নাম হলো ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শীতের রাতগুলো লম্বা লম্বা রাত হয়। আম্মাজান নামাজ কেমন পড়তেছে কিতাবের মধ্যে আসতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছেন, আম্মাজান দুটি হাত তুলে দিয়েছেন, মালিক রাত এত ছোট বানিয়েছো, আমি ফাতেমার একটা সিজদা এখনো কমপ্লিট হলো না। আয় আল্লাহ, রাতটাকে যদি একটু বড় করে দিতেন, আমি ফাতেমা আপনার ইবাদত করে করে বেচেন মনটাকে সান্ত্বনা দিতাম। আমার সাজদা কমপ্লিট হয় না আর আমাদের ঘুম পড়ে না। ফজরের আযান হয়, হাইয়া আলাস সালাত, ও বিছানায় শুয়ে শুয়ে বলে তোরাই মসজিদে চালা, জ্বালাস না যেন ভোরবেলা। মসজিদ করা সহজ, কিন্তু মসজিদের খোরাক দেওয়া বড় কঠিন। এই মসজিদের আশপাশে 40 জন হলো মসজিদের পড়োশি। যদি আযান না হয়, টাইম মতো নামাজ না হয়, এই 40টা পড়োশিকে হাসরের দিন জবাবদিহি করতে হবে। ও বাবা, ডাইনে বামে আগে পিছনে চতুর্দিকে 40টি করে ঘর ওই মসজিদের পড়োশি হবে। জওয়ান যুবক, আপনারা যেন মসজিদ করেছেন, ওই মসজিদটাকে আবাদ করবেন, বাড়িতে যেন ঘুমিয়ে থাকবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হে পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক করে না, সিজদাও ঠিক করে না। ইমাম সাহেব 4 রাকাত হইতে হইতে ওর 8 রাকাতে বাড়ি চলে গেল। আর এখনকার সময় তো শুক্রবারে নামাজে সালাম ফিরিয়ে ফরজ দোয়া করি
থাকা। এই রোগ সব জায়গায় ধরেছে না, ও জীবনে পড়ে কিনা আল্লাহই জানে। আরে বাবা, কাজ কাম থাকলে, ইমার্জেন্সি কোনো ব্যাপার থাকলে সেটি জিনিসটি আলাদা, কিন্তু আপনি তো প্রায় জুমাতেই করতেছেন। এ তো নবীওয়ালাদের কাজ না, এটা নবীর দুশমন, আল্লাহওয়ালা, আল্লাহর দুশমনদের কাজ। আল্লাহ প্রেমিক তো মসজিদে নামাজ আদায় করে। হ্যাঁ, একটা হাদিসে আমরা পেয়েছি, নবী পাক বলেছেন ঘরটাকে আবাদ করো, ফরজ নামাজ বা জামাত পড়া 27 গুণ সওয়াব, কিন্তু ঘরটাকে বিরান করবে না, সুন্নাত মাহফিল গুলো ঘরে করা বেশি সওয়াব। জোরে বলবো। এখন কেউ যদি মসজিদ থেকে এসে বাড়িতে পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি যতটা খবর রাখি যারা মসজিদ থেকে বেরিয়ে আসে এরা আর পড়ে টড়ে না। ঠিক বলতে না ভুল বলতে? একদম না, দোয়া হয়ে গেল মানে কি আল্লাহ, কি অবস্থা সব জায়গায়। শুধু মনে করছেন আপনাদের খোদার আইতে সব জায়গায়, আপনাদের মসজিদ থেকে যেমন যাচ্ছে অন্য দিক থেকে তেমন যাচ্ছে। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর। নাকি এরকম আছে না? নাই আছে না? আপনি হয়তো বলেন হুজুর নামাজ হচ্ছে না, হবে কি করে? হে নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সিজদা যাওয়ার আগে আগে মশা মারি, তারপর রুকু সিজদা করি, এরকম আছে না? তাহাজ্জুদ মারিফাত শিখাচ্ছে মাওলা পাক, যিনি দরজা মারিফাতে। দেখুন ওনার নামাজ কেমন, জিহাদের মাঠে গিয়ে তীর ঢুকে গেছে পায়, হায় হায় হায়, পায়ে তীরে মোটে হাত দিতে দিচ্ছেন না। মাওলাই কায়নাত আলী কারামাল্লাহু কারীম নবী পাক বলেন তখনই পার করবে আমি নবী যখন হুকুম দেব। একদা মাওলাই কায়নাত নামাজে গেছেন, নামাজে সাজদা দিচ্ছেন, আর সাজদাতে তো আল্লাহর দিদার হয়, আল্লাহ দিয়েছেন ওয়াদা। মাওলা আলী সাজদাতে আছেন, নবী হুকুম দিলেন তীর বার কর। আলী তীর টেনে বার করা হলো, গোশত ছিঁড়ে বেরিয়ে এসেছে, রক্ততে পাটি ভিজে গেছে, আলীর কোনো খবর নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানাই বেলায়াত, এটা নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ, আর নারায়ে হায়দারি ইয়া। কথা বুঝতে পারলেন? নারায়ে বেলায়াত তাহলে দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। মাজারাইট পীর সাহেব বলেন, বসিরহাট পীর সাহেব বলেন, ফুলপুরা পীর সাহেব বলেন, ওই মেদিনীপুর পীর সাহেব বলেন, বেললির বলেন, আজমিরের বলেন, বাগদাদের বলেন, तमाम দুনিয়ার ওলি আল্লাহকে এক ডাকে ডাকা হয়ে গেল ইয়া ওলি আল্লাহ। তার মানে কি? আয় আল্লাহর বন্ধু বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনার মন চাচ্ছে মাজারাইট পীর সাহেবের দিবেন, দেন, অসুবিধা নেই, বারবার ফুরফুরা হুজুরের দিবেন, বারবার দেন, বেলিলি হুজুরের দিবেন, বারবার দেন, খাজা পিয়ার দিবেন, বারবার দেন, গস পিয়ার দিবেন, বারবার দেন, মুজাদ্দিদ আল কাসানি হুজুরের তাওকীদ দিবেন, বারবার দেন, অসুবিধা নেই। কিন্তু খাস আল্লাহ, রাসূলুল্লাহ, ওলি আল্লাহ। আজ যদি বলেন বেলায়াতের দিব, আল্লাহ, রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গলি গলি নগর নগর, উত্তর হবে আবু বকর, আবু বকর হবে তো নাকি? গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর মোহাব্বতে বলতে হবে আবু বকর, আমাদের সুন্নিদের আকীদা আবু বকর প্রথম খলিফা। জোরে বলি সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর, আরো জোরে গলি গলি নগর নগর, নারে তাকবীর। আমার কথা কিছু নতুন নতুন মনে আছে?
ইয়ে কি বক্তা, এরা মৌলবি তো কোনোদিন ওয়াজ করেনি, ইয়ে কি নামাজ পড়ছে, বুঝলেন? আমার হয়তো ওয়াজে শুনতেছেন ইউটিউবে দেখে, কিন্তু এই কথাগুলো, এই যে তাকবীর আমাদের অনেকে দিতে বাধা দিচ্ছে। কিন্তু ধর মনে করেন হুজুর এখানে গ্রামের লোক এত ভাত দিচ্ছে না, কদর করে না, বাইরে যখন ওয়াজ করতে যাচ্ছেন, এবার আপনাদের সম্মুখে হযরত মাওলানা সাহেব অমুক, কি নাম আপনার, মোহাম্মদ শওকত আলী, সাগবাত আলী, এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন আসছেন মোহাম্মদ সাগবাত আলী সাহেব জিন্দাবাদ, বলে না লোকে? এনার নামে তাকবীর, আমার নামে তাকবীর, মুফতি সাহেবের নামে তাকবীর, পীরজাদার নামে তাকবীর, পীরের নামে তাকবীর, ওলি আল্লাহর নামে তাকবীর। আর যিনি নবীর চতুর্থ খলিফা, বেলায়াতের সরদার, মুকুট যার মাথায়, তার নামে তাকবীর দিলে গালালা করে। আল্লাহ, নারায়ে হায়দারি বললেন আমরা দেই, আমরা দেই, তুমি দাও না তার কি আছে, আলী শান কমে গেছে, তুমি দিলে তোমার। ধরেন এনার নামে তাকবীর দিচ্ছি, উনি গেছেন আমাদের ওখানে, এনার নামে তাকবীর দিলে এনার মনে আনন্দ হবে না, খুশি হবে না, অন্তর থেকে উনি দোয়া দিবেন না? তো মাওলা আলীর নাম নিলে আল্লাহ খুশি, নবী খুশি, আলী খুশি। সিদ্দিকের নাম নিলে আবু সিদ্দিক খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। নাকি গস বিয়ার নামে তাকবীর দিলে তিনি খুশি, তার চাহনেওয়ালা সবাই খুশি, নাকি? এগুলো প্রেম। যদি বেটার প্রশংসা করা হয় তো বাপ মা আনন্দিত, ছাত্র যদি ভালো বলা হয় তো শিক্ষক আনন্দিত, হয় না? আমি কি ভুল বলছি না? ভুল ঠিক না? ছাত্র যদি বলে খুব ভালো ছাত্র, হুজুর আপনি ছাত্র, তুলনা হয় না, আপনি মেহনত করে পড়ান, হুজুরের তো মনটা আহা আমার ছেলে ভরে গেল, আমার পড়াইয়ে সার্থকতা, ঠিক না? যদি সন্তান বলে বাবা তোমার সন্তান খুব ভালো, বাবা তোমার ছেলেটা, তোমার মেয়েটা খুব অমায়িক, তখন আল্লাহ এই মানুষটা চেনে না জানে না আমার মেয়েটাকে, এই ব্যবহারে, আমার ছেলের ব্যবহারে হুজুর এত সন্তুষ্ট, দিল থেকে তখন খুশি হয় যে অন্তত আমি আমার সন্তানকে লালন পালন করে জন্ম দিয়ে খারাপ করিনি, ভালোই হয়েছে, নাকি বলে? এইগুলো জিনিস বুঝতে হবে। যারা বলে যে দেওয়া যাবে না, এরা হিংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দমন দমন ভরা নূর এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, তিনি তো শাফিউল মুসনাবিদ, রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী, যদি বলুন না আমার নবীর কোনো তুলনা নাই। এখন মাওলায়ে কায়নাত নামাজ পড়ছেন, তিরবার করা হলো, খবর জানে না। আর আমাদের মশায় কামড়ালে আগে মশা মারি, তারপর রুকু সিজদা করি, তাহলে আমার কি নামাজ হচ্ছে? নামাজ নামাজে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো আপনি মনে করবেন তাহলে হচ্ছে না যখন আর পড়বো না, তা না, পড়ুন, পড়তে পড়তে যদি একটা সিজদা আল্লাহ কবুল করে ব্যাপার, দেখবেন আপনাকে আমি বলি রাগ করে যেন নামাজ ত্যাগ করবেন না, নামাজ অপরিহার্য। আমার কথা শুনে এত মনে তাহলে আর পড়তেই যাবে না, দেখবেন টাকা দিয়ে ইমাম মর্যাদা না, দেখুন চেষ্টা দেখবেন সব সময় কিন্তু দোয়াতে চোখে পানি আসে না। আপনি নিজেও তো দোয়া করেন না, করেন না? সব সময় চোখ দিয়ে পানি আসে? আচ্ছা, সব ওয়াক্তের নামাজ পড়তে গেলে চোখ দিয়ে পানি আসে? মাঝে মাঝে কখনো কখনো দেখবেন নামাজে এত মন লেগে যায়, কিচ্ছু ভাল লাগে না, সেই দিন চোখ দিয়ে পানি পড়ে, আর সেদিন নামাজ পড়ে আল্লাহ, সেদিন দোয়া করে তাও কাঁদে। মনে করতে হবে যদি একটা সিজদা কবুল হয়ে যায় না, আল্লাহ এত বড় কিছু চান না, আল্লাহ চান যে তার প্রেমে যদি একটা সিজদা কবুল হয় সেটাই তার জন্য নাজাতে জারিয়া। নামাজ আপনাকে পড়তেই হবে, অলসতা করা ঠিক আছে তো নাকি? পড়তেই। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি,
নামাজ পড়ছেন আসরে, নবী পাক বললেন পড়ে দাও, উনি পড়তেছেন। তা আমাদের মতন তার 2-4 মিনিটে নামাজ হয় না, ওনাদের নামাজ তো আলাদা। নামাজ পড়ছেন, আব্বা আমার আকাশের সূর্য যেন থরথর করে কাঁপছে আর বলছে আলী, আল্লাহর রহমতে নবী পাকের দুয়ার বরকতে আপনাকে আসরের নামাজ পড়াতে এসেছি। আপনি যদি এইভাবে নামাজ পড়তে থাকেন, আমি সূর্য আসরের ওয়াক্ত থাকবো, মাগরিবের টাইম হতে পারবো না। আয় আলী, আল্লাহর দয়ায় নবীর দোয়ায় আপনাকে আসরের নামাজ পড়ানোর জন্য এসেছি। যত সময় নামাজ হবে না আমি সূর্য ডুবতে পারবো না। যার জন্য সূর্য অপেক্ষা করে তার নামে আপনাদের মসজিদ। মসজিদটা করে ভালো করেছেন না খারাপ করেছেন? আর এবার কথা বলবো বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে যদি আমি চর্চা বলতে থাকি তাহলে শেষ হবে না। আসুন ওনার কথা বলি। ওনার আব্বার নাম হলো আবু তালিব। আবু তালিব কে? আব্দুল মুত্তালিবের বেটা। ওনার 12টি সন্তান, প্রথম সন্তানের প্রথম বিবির 10টি ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। এই 2টি ছেলের মধ্যে বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে হযরত আলী। জোরে বলুন সুবহান। আবু তালিবের স্ত্রীর নাম ফাতিমা বিনতে আসাদ। আব্বা আমার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের শেকেমে এসেছেন, আব্বা আমার সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জননী মাকে কোন মূর্তির সম্মুখে ঝুঁকতে দিতেন না, পেটের মধ্যে টেনে ধরে রাখতেন না আপনার নারীকে। মা কখনো মূর্তির সম্মুখে ঝুঁকতে পারেননি। বাবা আলী এসেছেন সমাজের মানুষকে কুপথ থেকে আল্লাহ পথের পথিক বানানোর জন্য। তার মাকে কেমন করে মূর্তির সম্মুখে ঝুঁকতে দেবেন? বেটা ডাক দিয়ে বলেন, মা এই সবগুলো আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। পেটে এসে মাকে বাঁচাচ্ছে। একদিনের ঘটনা, ফাতিমা বিনতে আসাদ বলেন, স্বামী মক্কায় প্রতি বছর একটা করে মেলা লাগে, ওই মেলাতে মক্কার মানুষ সবাই হাজির হয় কাবা শরীফের নিকটে। এখন তো ঘর বাড়ি হয়ে গেছে, খালি কাবার পাশে একটা চবুতর বারান্দা পুরো চওড়া করে পাবেন, এসব তখন ছিল মেলা। বন্ধু আমার সবাই মক্কার মানুষ মেলা ঘুরে ঘুরে খানায় কাবায় যাইয়া তাদের মাবুদকে আপনার কিনা পূজা অর্চনা করে তারপরে তারা বাড়ি যায়। কেউ আগে পূজা করে তারপরে মেলায় যায়, কেউ আসার সময় তো পূজা অর্চনা করে আসে। কোন দেবীর নাম ছিল লাত, কারোবার নাম ছিল উজ্জা, কারোবার নাম ছিল হবল। এইভাবে আপনার কিনা আপনার দেবতা পরিপূর্ণ ছিল 360 খানা। আবু তালিব তার বিবিকে নিয়ে খানায় কাবার নিকট ওই মেলায় গিয়েছেন। আব্বাজি আমার ওখান থেকে আসার পথে কাবার সন্নিকটে যাচ্ছেন, এমন সমাতে বাবা দেখা গেল যেই না নিচু হতে যাবেন, পেটের ভিতরে আলী মায়ের নাড়ি টেনে ধরেছেন। জোরে বল। এখন